আমরা অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা আছে যে এত বেছে বেছে খেয়ে কি হবে বা এত স্বাস্থ্যকর উপায়ে খেয়ে কি হবে, বাঁচবো তো অল্প, যতদিন আল্লাহ হায়াত রাখছে ঠিক ততদিন। কিন্তু আমরা একটা জিনিস কখনো চিন্তা করি না যে আল্লাহ যতদিন হায়াত রাখছে সেই ততদিন পর্যন্ত আমরা সুস্থভাবে, সাবলীলভাবে নিজের জীবনটাকে কীভাবে উপভোগ করব এবং কী উপায়ে সুস্থ থাকব, সেটা আমরা কখনোই চিন্তা করি না। একটা স্বাভাবিক সুস্থ মানুষ যেভাবে দিন যাপন করতে পারবে, একজন অসুস্থ মানুষ ঠিক সেভাবে কখনোই তার জীবনটাকে সে উপলব্ধি বা উপভোগ করতে পারবে না। যেমন ধরেন, আজকে আমি একটা সুন্দর খাবারের প্লেট দেখাচ্ছি, যেখানে আপনি হিসাব করলে আপনি কার্বোহাইড্রেট পাবেন, আপনি মিনারেলস পাবেন, আপনি আম, দেখা যাচ্ছে ক্যালসিয়াম পাবেন, প্রোটিন পাবেন, শাকসবজির যত রকমের ভিটামিনস, B1 থেকে শুরু করে একদম A to Z ভিটামিন সব পাবেন। এটা ছিল একটা ইফতারের ভিডিও, যদিও এখানে কিছু কিছু আনহেলদি ফুড ছিল। এই পেঁয়াজিটা আমি হচ্ছে যে নারকেল তেল দিয়ে ভাজা করেছি খুবই লো হিটে, যদিও এটা তবুও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাও আমরা মাঝে মধ্যে খাই। কিছু করার নেই, মাঝে মাঝে খাওয়া যায়, কিন্তু এর এর থেকেও মানুষ একদম খুব খারাপ লেভেলের খাওয়া খায়, যেটা আসলে আপনার পেটের জন্য খারাপ, আপনার কনস্টিপেশন হবে, আপনার ডায়াবেটিস, ডে বাই ডে আপনার সুগার লেভেল বাড়বে, আপনি হাইপার টেনশনে ভুগবেন। তো এই জিনিসগুলো না আমরা আসলে কেন জানি আমরা গায়ে মাখি না। আমরা বলি যে হায়াত যতদিন আছে ঠিক ততদিন বাঁচবো, কিন্তু আপনি একটা অসুস্থ রোগীর কথা চিন্তা করেন যে হসপিটালে আছে, সে কি আপনার মতো করে খেতে পাচ্ছে? পাচ্ছে না। তাহলে আপনি যতদিন বাঁচবেন ঠিক ততদিন আপনি তো সুন্দরভাবেও বাঁচতে পারেন। তাহলে কেন আমরা অসুস্থ হয়ে বাঁচতে চাই? যদি আমরা ভালো ভালো খাবারগুলো খাই, তাহলে আমরা হচ্ছে সুস্থভাবে বাঁচবো, এবং সঠিকভাবে যদি আমাদের কাজগুলো করি, কাজকর্ম করি, দৈনন্দিন যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো করার মাধ্যমে আমরা কায়িক পরিশ্রমগুলো আমাদের হয়ে যাবে, এবং এর মাধ্যমে আমরা যে দৈনিক খাবার দাবার খাবো সেগুলো যদি হেলদি উপায়ে খাই, রঙিন শাকসবজি, সালাদ, সঠিক পরিমাণে প্রোটিন, একটু একটু কার্বোহাইড্রেট, যদি আমাদের পরিশ্রমের লেভেলটা একটু হাই হয় সেক্ষেত্রে একটু একটু কার্বোহাইড্রেট, এবং নিজস্ব একটা ডায়েট চার্ট, যেটা আপনার শরীরের অনুযায়ী আপনি কতটুকু পরিশ্রম করছেন, আপনার কতটুকু খাবার দরকার, সেই অনুযায়ী যদি আপনি ডেইলি ইনটেক করেন, আমি মনে করি আলহামদুলিল্লাহ আপনি ব্যালেন্স ওয়েতে খেলে আপনি ভালো থাকবেন, এবং আল্লাহ আপনাকে যতদিন হায়াত রাখছে অন্ততপক্ষে আপনি ভালো থাকবেন, এতটুকু আশা করা যায়। বাকিটা তো অবশ্যই আল্লাহর ইচ্ছা, আল্লাহ আপনাকে কিভাবে ভালো রাখবেন বা কী অবস্থায় রাখবেন সেটা তো অবশ্যই আল্লাহ ভালো জানেন। তাও আমাদের তরফ থেকে তো আমরা অবশ্যই চেষ্টা করব, কারণ আল্লাহ বলেছে আপনাকে চেষ্টা করতে, আমাকে চেষ্টা করতে, বাকিটা আল্লাহর উপর। চেষ্টা তো আমাদেরকে করতে হবে, কিন্তু আমরা তো নিজেদের পেটকে নিজেরাই খারাপ করি, নিজেদের স্বাস্থ্যকে নিজেরাই খারাপ করি। তো এটা তো আসলে আমাদের নিজেদের উপরই আসলে দায়ভারটা আসে। এখানে আমি যে খাবার দাবারগুলো দেখিয়েছি এগুলো সম্পূর্ণ নিজের হাতের তৈরি করা, এবং আমরা বাইরের খাবারটা না খেয়ে আসলে নিজেরা ঘরে তৈরি করেও খেতে পারি খুবই স্বাস্থ্যকর উপায়ে। এখানে আমি পোলাও রান্না করেছি, ইলিশ পোলাও, যেটা আমি নিজে হাতে রান্না করেছি খুবই কম তেলে, এবং খেতে মাসাল্লাহ অনেক ভালো হয়। তো বাইরের থেকে না খেয়ে নিজেরা ঘরে তৈরি করে এবং সরিষার তেল দিয়ে অথবা নারিকেল তেল দিয়ে ভালোভাবে তৈরি করে খাওয়া যায় হেলদি উপায়ে। বাইরের ভাজা পোড়া না খেয়ে সুস্থ থাকার জন্য সব কিছু করতে হবে। তো আমার ভিডিও আপনারা যারা দেখেন, আমি আশা করব অবশ্যই আপনারা আমার ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পারবেন। আর জীবনকে উপভোগ করার জন্য নিজের ওয়েতে চেষ্টা করুন, ভালো ভালো খাবার খান, ভালো কাজ করুন, এবং অন্যকে সাহায্য করুন। অন্যকে সাহায্য করার মধ্যে যে তৃপ্তি পাবেন, জীবনে আর কোনো কিছুতেই আপনি সে তৃপ্তি পাবেন না, কারণ এটার সাথে আমি সম্পৃক্ত, সেজন্য আমি বুঝতে পারি আসলে অন্যকে খুশি করার মাঝে যে আনন্দ আপনি পাবেন সেটা আর কোনো কিছুতেই হবে না। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিও কষ্ট করে দেখার জন্য। এভাবে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।